আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন প্রতিবন্ধী মিডিয়া ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে আছি সানারুল শেখ। ভাই সকল, বরাবরের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর বিষয় হলো যে আপনি ইনকাম করছেন, প্রচুর ইনকাম করছেন, তারপরও আপনার সংসারে বরকত নেই। কেন আপনার সংসারে বরকত নেই? কী জন্য আপনি ইনকাম করছেন, আপনার সংসারে বরকত হচ্ছে না? এই বিষয়ে আমরা আজকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। ভাই সকল, বন্ধু সকল, সর্বপ্রথম একটি কথা না বললেই নয়। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সর্বপ্রথম বলবো যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অর্থাৎ প্রতিবন্ধী মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অল করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সমাজে আমরা প্রচুর ইনকাম করে থাকি। ইনকাম করার পর সেই সংসারে বরকত হয় না, প্রচুর পরিমাণে ব্যয় হয়ে যায়, এদিকে ওদিকে অকারণে টাকা নষ্ট হয়ে যায়। আমরা আয় করছি একদিকে, কিন্তু অন্যদিকে ব্যয় হয়ে যাচ্ছে। তার কারণগুলো কি এবং কি কারণে ব্যয় হয়ে যায়, এই বিষয়ে আজকে ভিডিও। তো ভাই সকল, চলুন আজকের এই যে ভিডিও, সেই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখা যায়। ভাই সকল, বন্ধু সকল, আমরা যারা আয় করি কিন্তু আমাদের সংসারে বরকত হয় না, তার এক নাম্বার কারণ হলো আমরা আয় করার পাশাপাশি আমরা প্রচুর পরিমাণে ব্যয় করি, এক নাম্বার। এবং এই ব্যয়টা আমাদের কেন হয়? আমাদের প্রচুর পরিমাণে ব্যয় হয়ে যায়, তার কারণ হচ্ছে যে আমরা শয়তানি ধোঁকায় পড়ে যাই, আমরা শয়তানি ওয়াসওয়াসায় পড়ে যাই এবং শয়তানি চক্রান্তে পড়ে আমরা আমাদের প্রচুর অর্থ এদিকে সেদিকে আমরা খরচ করে থাকি। এই কারণে আমাদেরকে সংসারে বরকত আসে না। আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে? মহান রব্বুল আলামিনের হুকুম মেনে আমাদেরকে হালাল পন্থায় আয় করতে হবে এবং হালাল পন্থায় আমাদের যে ইনকামের টাকাটা, সেই টাকাটা আমাদেরকে খরচ করতে হবে। নাম্বার 2, যে কারণে ইনকাম করছেন অথচ বরকত হচ্ছে না। 2 নাম্বার কারণটি হলো, আপনি যেই টাকাটা ইনকাম করছেন সেটি সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে আপনি হালাল পন্থায় ইনকাম করছেন কিনা। যদি আপনি হালাল পন্থায় ইনকাম না করেন, মহান রব্বুল আলামিন চাইলে আপনার অসৎ পথের ইনকামটাকে আপনার মুহূর্তের মধ্যে বিলীন করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। নাম্বার 3, যে কারণে আমাদের সংসারে আয় উন্নতি বা বরকত আসে না। আমাদেরকে সর্বপ্রথম মনে রাখতে হবে, আমরা যেটা ইনকাম করছি বা আয় করছি, এটা আমাদের কোনো বাহাদুরি না, মহান রব্বুল আলামিনের কৃপা, অশেষ কৃপায় আমরা সেই আয়টা করছি। আমরা সেই আয়টাকে যদি আমরা সঠিক কাজে সঠিক কাজে যদি না লাগাতে পারি, তাহলে আমাদের সংসারে কোনো বরকত আসবে না। ভিউয়ার্স, এর চাইতে একটি মূল্যবান বিষয় আছে, সেটা আমি একটু পরেই বলবো, আপনারা ততক্ষণ ধৈর্য সহকারে দেখুন। পরবর্তী যে কারণটা উঠে আসছে, আমাদের মনের মধ্যে একিন ও বিশ্বাস থাকে না। একিন ও বিশ্বাস না থাকার কারণে আমরা আয় করি, ইনকাম করি, কিন্তু মহান রব্বুল আলামিনের উপরে আমরা ভরসা করতে পারি না বা বিশ্বাস করতে পারি না যে আল্লাহ রব্বুল আলামিন আমার এই যে রোজগার, সেই রোজগারের মধ্যেই আমাদের বহুত বরকত দিয়ে রেখেছে। এইটা আমরা বিশ্বাস করি না, তার কারণে আমাদের সংসারে আয় করি আমরা, কিন্তু ব্যয় হয়ে যায়। আর যে মূল কারণগুলি হলো, মূল কারণের মধ্যে যে প্রধান কারণটি হলো, যার কারণে আমাদের সংসারে বরকত আসে না, রুজি রুটিতে বরকত আসে না,
মানুষ নানা দিকে ছুটে বেড়ায়, নানা কাজের জন্য ছুটে বেড়াচ্ছে, ইনকাম করছে, প্রচুর আয় করছে, প্রচুর অর্থ হচ্ছে, অথচ বরকত নেই। তারা কবিরাজের কাছে যাচ্ছে, তারা হুজুরের কাছে যাচ্ছে, ঝাড়ফুঁক করছে, তাবিজ নিচ্ছে। এই সমস্ত প্রক্রিয়াতে মানুষ নানাভাবে আক্রান্ত। একজন কবিরাজের কাছে যাচ্ছে, সে একটি তাবিজ লিখে দিচ্ছে, 2000, 4000, 5000, এমনকি 10,000 টাকা পর্যন্ত নিয়ে রাখছে। এই সমস্ত কিছু না, এগুলো সবই ধোঁকাবাজ। সম্পূর্ণ আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি যে আয়টা করেন সেই আয়টা মহান রব্বুল আলামিনের কৃপায় এসছে, এবং সেই আয়টাকে আল্লাহ তাআলার দেওয়া পথেই খরচ করতে হবে। তবে আপনার সংসারে আয় আসবে এবং সংসারে বরকত আসবে। আরও একটি বিষয় হচ্ছে যে আমরা ইনকাম করি, তার পাশাপাশি আমাদের যে গচ্ছিত অর্থ, যে টাকা বিপুল পরিমাণে আমরা আয় করার পরেও আমাদের যে আয়ের এক অংশ আমাদেরকে জাকাত হিসাবে বা দান হিসাবে আমাদেরকে বিলিয়ে দিতে হয়, আমরা সেটা করে থাকি না। আমরা কি ভাবি যে হয়তো আমার জাকাত দিলে হয়তো এই টাকাটা কমে যাবে, হয়তো এই টাকাটা দান করলে কমে যাবে। অতএব এই সমস্ত কারণগুলো থাকার কারণে মহান রব্বুল আলামিন আমার আপনার সংসার থেকে বরকত উঠিয়ে নেন। অতএব আমাদেরকে এই সমস্ত ভুল ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে আমাদেরকে একদিকে আয় করতে হবে, অপরদিকে সৎ পথে ইনকাম করে সঠিক জায়গায়, অর্থাৎ আল্লাহ তাআলার দেওয়া জান এবং মাল আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে। দেখবেন মহান রব্বুল আলামিনের ইচ্ছায় আপনার সংসারে অশেষ মেহেরবানি আসবে এবং আপনার সংসারে বরকত আসবে। আর যে প্রধান কারণটি হলো, সেই প্রধান কারণটি হচ্ছে যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা করে থাকি, স্বামী স্ত্রী সহবাস করে থাকি। সহবাসের পর আমাদের অনেক ভাই আছে যারা পবিত্রতা অর্জন করে না, অর্থাৎ স্বামী স্ত্রীতে মিলন করার পর আমরা যে সকল ভাইরা পবিত্রতা অর্জন করি না, নিজের ইচ্ছা মতো করি। অনেকেই আবার হয়তো বেলা 8টা, 9টা, 10টা, এমনকি 12টা, 1টা, এই সমস্ত যারা কাজের সঙ্গে আপনারা যুক্ত আছেন, তাদেরকে মহান রব্বুল আলামিন তাদের উপর থেকে তার দয়া আল্লাহ তাআলা উঠিয়ে নেন এবং তার পিছনে শয়তানকে লেলিয়ে দেন। আর আপনার পিছনে যখনই শয়তান লেলিয়ে যাবে, তখন সেই সমস্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো প্রকার সহযোগিতা করবে না। অতএব আপনার সংসারে কোনো প্রকার বরকত আসবে না। ভাই সকল, বন্ধু সকল, আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যারা স্ত্রী সহবাস করে থাকি বা স্বামী স্ত্রীতে মিলন করে থাকি, তারপরেই আমাদেরকে সর্বপ্রথম সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং পবিত্রতা অর্জন করে আমাদেরকে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য। যদি আমরা এই কাজটি করতে পারি, তাহলে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি অশেষ দয়া করবে এবং আমাদের সকলের সংসারে বরকত আসবে। আমরা এই কাজগুলো না করার কারণে আমাদের সংসারে বরকত আসে না। যারা স্ত্রী সহবাসের পর যারা পরিষ্কার পরিচ্ছন্ন হন না, গোসল করেন না, ফজরের নামাজ পড়েন না, অবহেলার মধ্যে কাটান, এই সমস্ত দিকগুলো এগুলো হলো শয়তানি দিক। আর আপনি যখনই রব্বুল আলামিনের পথ থেকে সরে গিয়ে শয়তানি পন্থা অবলম্বন করবেন, তখন ঠিক মহান রব্বুল আলামিন আপনার কাছ থেকে বরকত উঠিয়ে নেবে। কেননা মহান রব্বুল আলামিন কুরআনে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে 1 ধাপ এগিয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য 10 ধাপ সামনে এগিয়ে আসে। অতএব এই থেকে বোঝা যায় যে আমাদেরকে সর্বদাই আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত হুকুম হাকাম মেনে চলতে হবে এবং আমাদেরকে রুটি রুজি ইনকাম করতে হবে। সেইখানে মহান রব্বুল আলামিন আমাদের সকলের মাঝে বরকত দিবেন ইনশাআল্লাহ। তো ভাই সকল, বন্ধু সকল, এই সমস্ত নিয়ম কারণগুলো আপনারা যারা করে থাকেন, তারা অবিলম্বে এই সমস্ত শয়তানি নিয়মগুলো আপনারা বন্ধ করুন
তার কারণ হচ্ছে যে আপনি যত যত দিন যাচ্ছে তত শয়তানি ধোঁকায় পড়ে যাচ্ছেন, আর শয়তানি ধোঁকায় পড়ে গেলে মহান রব্বুল আলামিন আমার আপনার সকলের উপর থেকে বরকত, মেহেরবান, দয়া উঠিয়ে নেবে। তখন আমাদের সংসারে হয়তো প্রচুর আয় হবে, ইনকাম হবে, আমরা উপার্জন করব, অথচ আমাদের সংসারে কোনো প্রকার বরকত আসবে না। তো এই সমস্ত দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যাতে হেফাজত করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।